মেয়েদের জীবন মানে একটা পরীক্ষার রুটিনের মতো। কোন দিন কোন বিষয় হবে বা কি আসবে ওইরকম। আমার কাছে ওইরকমই মনে হয়। কারণ রাত পোহালেই কি খাওয়াবো, কি রান্না করবো, আজকে কি কাজ করব সেটা একটা রুটিনের মতো। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি আমার প্রতিদিনের আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করব যে আমি দিনের মধ্যে কি কাজ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দা খুলে ফ্রেশ আলো বাতাস নিলাম। তারপরে আমাদের পাশে বিল্ডিংয়ের পাশে আরেকটা কাজ চলতেছে, ওইটা কিছুক্ষণ দেখলাম। দেখার পরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আসছি আমি নিজের জন্য কিছু খাবো, বাচ্চাদের জন্য একটা খাবার, আবার আমার নিজের জন্য আরেকটা। এগুলা বিরক্ত লাগে, এজন্য বাচ্চাদেরটাই রেডি করি। আমি আর আমারটা ওরকমভাবে রেডি করি না, ঝটপট কিছু একটা খেয়ে নেই, ঝামেলা লাগে। তো আমি এখানে পাকা আম ছিল, পাকা আম, তারপরে নারিকেল, দুধের গুঁড়ি, চিনি এগুলা দিয়ে সাথে মুড়ি দিয়ে খাইছি। এটা কিন্তু খেতে খুব মজা লাগে। আমি মাঝে মাঝে এরকমভাবে খাই। ছোটোবেলা অনেক বেশি খাইতাম, এখন তেমন একটা খাওয়া পড়ে না। তারপরে আমি চলে গেছি আমার রান্নার কাজে। বললাম না, ওই যে রুটিনের মতো একের পর এক করে যাও। তো পুঁই শাক ভাজি করছিলাম, ওইটা আমি একটা বাটিতে ঢেলে নিছি। ঢেলে তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আবার লতি ভাজি করব, কচুর লতি। তো অনেকে এটা খেতে পারে না গলা করার জন্য, তো আমি যেভাবে করি ওইভাবে গলা চুলকায় না। একটু রসুনটা বাড়ায় দিলে চলে। আর একদম রান্না করা যখন শেষ হয়ে যায় তখন আমি কি করি, একটু লেবুর রস চিপে দিই, কারণ টকটা হইলে আর গলাটা চুলকায় না। তা আমি এখানে পেঁয়াজ, তারপরে তেল দিয়ে একের পর এক মশলা দিয়ে, আদা রসুন এগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষাবো। তার মাঝখানে আমি বলে নেই, অনেকে আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করো না। আমার এটা নতুন চ্যানেল, আমার কোনো সাবস্ক্রাইবার নাই, শুধু একটাই আছে। দয়া করে সবাই আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করতে একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো। তারপর আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম। সব না, এখানে শুধু গরম মশলাটাই দিছি। গরম মশলা বলতে এক্সট্রা সবজির জন্য যে মশলা থাকে ওইটা, তারপরে একটু হলুদ, মরিচ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে লবণ একের পর এক দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার কষানোর তেলটা উপরে না উঠছে। ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমার মানে মশলাটা কষানো হচ্ছে না। যখন তেলটা উপরে উঠবে তখনই মশলাটা কষানো হবে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা। সবার মতো আমি আমার চ্যানেলটাকে বড় করতে চাই, কারণ যখনই কেউ একটা চ্যানেল খুলে তখনই অনেকটা স্বপ্ন নিয়ে খুলে। আমি চাই সবার স্বপ্ন পূরণ হোক, সাথে আমার স্বপ্নটাও পূরণ হোক। মশলা দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। এবার অনেকক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উপরে না আসবে। দেখো আমার তেলটা প্রায় অনেকটাই উপরে চলে আসছে। আর এই পাশের চুলাতে আমি রান্না করতেছি, এখন আলুই কষাইতেছি, সাথে মাছ আর ঢেঁড়স দিব। ঢেঁড়সটা যেহেতু অনেক বেশি নরম, বেশিক্ষণ করা লাগে না। তো আমি ঢেঁড়সটা কি করি, যখন ঝোল দেওয়ার পরে অনেকক্ষণ ফুটে তারপরে নামানোর